এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বুঝিয়েছেন, আল্লাহর প্রকৃত বান্দারা যেহেতু বিনয় নম্রতার সাথে চলাফেরা করে, তাহলে বিনয় নম্রতা দেখিয়ে অতি ভক্তির জন্য রিয়া করা যাবে না। রিয়া করা যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এক ব্যক্তি একেবারে রিয়ার মতো সে চলাফেরা করছিল, মাথা নুয়ে একেবারে মাথা নিচু করে হাঁটা চলা করতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে অমুক, তুমি কি অসুস্থ, যেই কারণে তুমি এইভাবে চলাফেরা করতেছো? লোকটি বলল, না, আমি তো অসুস্থ নই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে যদি আবার এইভাবে হাঁটা চলা করতে দেখি, তাহলে তোমাকে চাবুকের মাধ্যমে প্রহার করব। এজন্য আমাদেরকে কখনো কখনো রিয়া করা যাবে না, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়া যাবে না। যাবে? রহমানের বান্দাদের, আল্লাহর প্রকৃত বান্দাদের আরেকটি গুণাবলী হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রকৃত বান্দারা, রহমানের বান্দাদের গুণাবলী হচ্ছে, যখন তারা মূর্খ ব্যক্তিদের সাথে কথাবার্তা বলে, তখন তারা বলে ক্বালু সালামা, তখন তারা সালাম দিয়ে চলে যায়, তারপর শান্তিমূলক কথাবার্তা বলে। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম বলেন, এই সালামের অর্থ সালাম নয়, এই সালাম অর্থ তাদেরকে এড়িয়ে চলা, তাদেরকে এড়িয়ে চলে। আল্লাহর প্রকৃত বান্দারা যেহেতু তর্ক বিতর্কে লিপ্ত হবে না, সেই জন্য তাদেরকে ওই সকল ব্যক্তিদেরকে এড়িয়ে চলে, যাতে তারা তর্ক বিতর্কে লিপ্ত না হতে পারে। এই জন্য কখনো তর্কে বিতর্ক লিপ্ত হওয়া যাবে, কখনো তর্কে বিতর্কে লিপ্ত হবে না। একটি হাদিসের বর্ণনা রয়েছে, যেই সকল আল্লাহর বান্দারা তর্কে বিতর্কে লিপ্ত হয় না, ওই সকল আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটি সম্মানিত ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কখনো তর্ক বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। মুমিন ব্যক্তি অনর্থক কথাবার্তায় কাজে কর্মে লিপ্ত হয় না। এই জন্য অনর্থক কাজে কর্মে লিপ্ত হওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণাবলী সম্পর্কে সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা তো ইতিপূর্বে সফল কাম হয়ে গেছে, যেহেতু তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেহেতু তারা ওই সকল মুমিনরা নামাজে খুবই বিনয়তার সাথে খুশুর সাথে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আর মুমিনরা তো সকল প্রকার অনর্থক কাজ থেকে বিরত থাকে। এই জন্য আল্লাহর প্রকৃত বান্দারা, মুমিন বান্দারা কখনো অনর্থক কাজে কর্মে লিপ্ত হয় না। অনর্থক কথা কর্মে কাজে কর্মে কখনো লিপ্ত হওয়া যাবে না। আমাদের সমাজে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অনর্থক কাজে কর্মে লিপ্ত হওয়া দেখা যায় কি যায় না? দেখা যায়। বিভিন্ন কথা কাজে কর্মে যেইটা প্রয়োজন না হয় সেইটা প্রয়োজন ছাড়া বলে ফেলে, এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? যেইটা প্রয়োজন নাই সেই সকল কাজকর্ম করে বসে, এরকম সমাজে আছে কি আছে না? প্রয়োজনীয় কাজ বাদ রেখে তারা খেলাধুলায় মুক্ত থাকে, এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? দাবা, লুডু, তাস ইত্যাদি খেলা ইসলামে জায়েজ নাই, হারাম, এই সকল কাজে কর্মে লিপ্ত হয়, এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? আল্লাহর প্রকৃত বান্দারা এই সকল অনর্থক কাজের মধ্যে লিপ্ত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা এখানে বর্ণনা করে দিয়েছেন।